এসে গেছে প্রচার গাড়ি আপনাদের সামনে হাজারদুয়ারি। আবার গেলে প্রথম দেখলাম আসসালামু রহমতুল্লাহ। আজ আমরা বহুদিন পর একটা জায়গায় ঘুরতে এসেছি। সেই জায়গাটার নাম হচ্ছে আমাদের ফেমাস প্লেস হাজারদুয়ারি। ফেমাস প্লেস মুর্শিদাবাদের মধ্যে হাজারদুয়ারি। এবং আজকে খোলা থাকবে ইমামবাড়ি। ইমামবাড়ি আমরা যাব। ইমামবাড়িটার জন্য আরও এসেছি আমরা, কিন্তু আমাদের উদ্দেশ্য না এরকম যে আমরা হাই হোসেন দেখতে এসেছি, আসলে ওটার জন্য না, আমরা ওখানে যাবো না, যদিও যাই ওটা আলাদা ব্যাপার। তবে আমাদের উদ্দেশ্যে ইমামবাড়ি যেহেতু অন্য সময় খোলা থাকে না, এই দিনগুলোতে খোলা থাকে, বছরে 10 দিন বা 11 দিন আমরা শুনেছি। তার মধ্যে আজকে একটা দিন যদি ভাগ্যে থাকে তাহলে ভিতরে কি আছে দেখতে পাবো। কি আছে সেটা জানি না, আমরা দেখা যাবে। তোমার কি মনে হতে, তুমি কি ইমামবাড়ির মধ্যে এর আগে ঢুকেছো? না, এর আগে কখনো সেভাবে ঢোকানো হয়নি বা ঢুকিনি, বাইরে থেকেই দেখা হয়েছে। এবং আজকে নতুন এক্সপিরিয়েন্স হবে অনেক দিন পর, যে ভেতরে ঢুকবো এবং ভেতরে কি কি আছে। আদৌ আমরা এতদিন ধরে আমরা মুর্শিদাবাদের বাসিন্দা হয়েও জানতে পারিনি যে ভেতরে কি আছে। তো খুবই একটা এক্সাইটেড ভাব আছে যে আমরা অনেকদিন পর ভেতরে গিয়ে দেখবো যে আদৌ কি আছে ভেতরে, ভেতরটা কেমন, এবং অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা তুমি কি এটা জানো যে ইমামবাড়ির মধ্যে ভিডিও বা ছবি তুলে দেয় না? এটা জানো না? এটা আমার জানা আছে, ওখানে দেয় না। তাও হবে, আমি দর্শকদের জন্য এই রিস্কটা নেবো, লুকিয়ে লুকিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো। দেখা যাক, ও যদি রিস্ক নিতে পারে তাহলে পরে অবশ্যই দেখানো যাবে। এবার আমরা এখন যাব হাজারদুয়ারি। যাই হোক, বৃষ্টি হচ্ছে, ঘুরতে খুবই বিরক্ত লাগছে। হালকা বৃষ্টির মধ্যে ভালো লাগছে, তার জন্য না। এসেছি আমরা হাজারদুয়ারি। এই যে আপনাদের ফেমাস ব্যক্তিটাও এসেছে, ওকে আর নিব না, নিয়ে নিয়েছি অনেকক্ষণ। চেনে নিবে না। এটা হচ্ছে ভিউ অফ হাজারদুয়ারি। ফাইনালি আমরা হাজারদুয়ারি। বাবার গেলে প্রথম দেখলাম। বাপের কালে না, তোমার শ্বশুরের কালে প্রথম দেখছো। বিয়ে হয়ে গেছে বলে এরকম করবে তুমি? যাই হোক, প্রচুর গ্যাদারিং এখানে, মানে প্রচণ্ড ভিড়। এসে গেছে প্রচার গাড়ি আপনাদের সামনে হাজারদুয়ারি। এই দেন কত ভিড়, কেন যে আসে মানুষ ভেবে পাই না। তো তারপরেই আমরা এইভাবেই এগিয়ে পড়লাম সেই ভেতর দিকে। তো অনেক আশা নিয়ে এবং অনেক কিছুই মানে কল্পনা নিয়ে আমরা এগিয়ে পড়েছি। অনেক দিন পর যেহেতু আবার এলাম সেই আমাদের নবাবের শহর হাজারদুয়ারি, তো মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে আসলাম সেই হাজারদুয়ারির দিকে। তো দেখা যাক সামনে কি হয়। এবার ভেতরে গিয়ে আমরা দেখব, কিন্তু ভেতরে ফোন অ্যালাউ নেই, হাজারদুয়ারির মধ্যে ফোন অ্যালাউ নেই। এবং আমরা বাইরের সেই পরিবেশটুকুই আপনাদেরকে দেখাতে পারবো। আপনাদেরকে দেখাতে পেরে অত্যন্ত আনন্দিত ফিল করব। তারপরেই আমরা একবারে মেন গেট থেকে বেরিয়ে এবার আমরা একবারে এক্সিট গেটের দিকে যাচ্ছি। তো আমরা এখন একটা বিএসএফ গাড়ি দেখলাম, নাদিম তাকে জয় হিন্দ জানাচ্ছে, খুব ভালো কথা। ওনার ফ্যামিলি নিয়ে এসছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা নাকি? ইয়েস, আমাদের ঘোরা হয়ে গেল। আমাদের লোকের বেশি ইমামবাড়া খোলা নেই আজকে। আর আমরা ওখানে যাইনি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কাটাকাটি জায়গাটা আমরা যাইনি। তো আমার রিস্ক নেওয়া হলো না আজকে, আর ভেতরে গিয়ে দেখানোও হলো না। যাই হোক, ভালো লাগছে, এমনি খুবই আনন্দিত। অনেক লোকজন, এখন আস্তে আস্তে আরও লোকজনের চাপ বেড়ে যাচ্ছে। তো আমরা এবার বাড়ির দিকে পালাবো, আর এখানে থেকে লাভ নেই। সো লেটস গো। ফাইনালি আমাদের ঘোরা শেষ আজকের মতো। হাজারদুয়ারির এটা হচ্ছে ব্যাক সাইডে ছিলাম আমরা, এবং এটা হচ্ছে সেই ব্যাক সাইডের গেট। এগুলো সব রেস্টুরেন্ট করা আছে ভেতরে। আর এখন আমরা প্রায় শেষের দিকেই, সব কিছু ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, এবার এখন শুধু বাড়ি যাওয়ার পালা।